আমার ঠিকানার নাম পঞ্চখান ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার সুরমা লাগাচ্ছ, কতবার বারণ করেছি না? যে যে না বলো জি। যে আবার বলে জি। বললাম বলবে জি। বলবেন বলবো জি। বলবো না মানে জি জি। ইয়ে বাবাজি, আমার বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? যে জি না। খুব সুন্দর বলেছো, জি না, খুব মজা লাগলো। তাই ইয়ে বাবাজি, আমি বলছি প্যান্টেরও বন্ড লাগে নাকি? ইয়ে বাবাজি, আজ আমার মনটা একদম ভালো না, কিছু ভালো লাগছে না। কেন বা? না মানে আমার ওই বন্ধু রমেশউদ্দিন, ওর কাছে কিছু টাকা পায়, লাখ-তিনেকের মতো, আজকেই ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু ওর হঠাৎ কি এক সমস্যা হয়ে গেছে। আপনার টাকা লাগবো? ওই একটা কালার টেলিভিশনের জন্য অ্যাডভান্স করেছিল। আপনার কত টাকা লাগবো সেটা কবেন? আরে টাকা নয়, বলো টাকা। কত লাগবে? এই 1020। ঠিক আছে, আপনাকে আমি আপাতত 1020 টাকাই দিতেছি। কিন্তু আমি তোমার কাছ থেকে টাকা নেবো না, না না, তা হয় না, হয় না। কেন আব্বা? আমার টাকার আপনার আবার বলে টাকা। আমার টাকার আপনার টাকার মধ্যে পারাকটা কোথায় আব্বা জান? না 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 না, কথাটা ঠিক, কোনো ফারাক না, মানে তফাৎটা কোথায়? হ্যাঁ, তফাৎ নেই, মানে আমি তো আমার একমাত্র কন্যার তোমার সঙ্গে শাদি দিয়ে তোমাকে তো আমি ইয়ে করে নিচ্ছি আর কি। আব্বা আব্বা একটা কথা আব্বা। বল। ইয়া আব্বা, ইয়া আরে ইয়া না করে বলো না, কিয়া? আমাদের বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেললে হতো না আব্বা? বিয়া? যে আমাদের বিয়ার দিন তারিখটা আব্বা যদি ঠিক করে ফেলতেন। বাবাজি, এই বিয়ের দিন তারিখ তো কোনো সমস্যা না। দেখো বাবাজি, আমি চাই যে তুমি নিজেকে আমার মেয়ের যোগ্য স্বামী হিসেবে গড়ে তোলো। তুমি তো জানো আমাদের ওই বংশের খানদানি ঐতিহ্য অত্যন্ত পুরনো। তাই আমি চাই তুমি নিজের কথায় বার্তায় চলায় বলায় এই প্রতিটি ক্ষেত্রে আমার বংশের সেই খানদানি ঐতিহ্যটাকে ফুটিয়ে তোলো, বুঝলে? আমি শীঘ্রই বিয়ের ব্যবস্থা করছি। যে নয়, বলো জি। জি জি। ওটা কি? ও আপনার টাকাটা? টাকা নয়, টাকা টাকা টাকা। জি 20,000। 20,000? খুব সুন্দর বলেছো, 20,000। আফজা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ কামাল। থ্যাংক ইউ। পড়ি? হ্যাঁ পড়ো। রুহু আফজা। রুহু। আর কত অপেক্ষা করব আমি? দাঁড়াও না, আব্বাজানকে আগে একটু সাইজ করে নেই। এই শেষ পর্যন্ত তুমি ওই মাছ ব্যাপারীটাকে বিয়ে করবে না তো? মাথা খারাপ? সারা গায়ে যার মাছের আষ্টে গন্ধ, তাকে বিয়ে করব আমি? আলহামদুলিল্লাহ।
কি হলো রুয়াবজা? ইয়ে কামাল, আমার একদম মনেই ছিল না, এই একটা জরুরি কাজ আছে। উঠবে? যাই আচ্ছা যাই আচ্ছা। যাই হ্যাঁ যাই। হ্যাঁ রুয়াবজা, হ্যাঁ রুহু, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ আমাকে বিয়ে করবে তো? যাই আচ্ছা। যাই। আফা, কে? আমি আমি গোলাম আলী। গোলাম আলী? ও, সৈমুদ্রি ইউসুফ স্যারের সেক্রেটারি, মানে কাজের লোক আর কি। আফা, হ্যাঁ? স্যার একখান চিঠি দিছে। কই দেখি। এই যে। সমুদ্র সাইমন কামাল সমুদ্র সাইমন, না এটা তুমি তোমার স্যারকে দিও। হ্যাঁ, আর শোনো, এই কাল ঠিক এই সময় এখানে থেকো। আমার কাজের মেয়ে ফুলবানু তোমাকে আরেকটা চিঠি দেবে। আচ্ছা। চিঠিটা তুমি তোমার সাইমন স্যারকে পৌঁছে দিও। সাইমন সাইমন স্যার, এইটা আবার কেডা আপা? হ্যাঁ, তোমাকে সাইমন পাঠায়নি? না, সৈমুদ্রি ইউসুফ। সমুদ্র সমুদ্র ইউসুফ? হ্যাঁ। না, এটা সমুদ্র ইউসুফের চিঠি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাবা গো, ওই কাঠড়ে, ওই কাঠড় লোর পড়ে কাড়ায়। ইয়ে কুরবান তুমি? দৌড় দিয়েছে কে? কই হবে কোনো ছাগল টাগল? ছাগল? ইয়ে কুরবান, হ্যাঁ, তোমার কাছে 1000 টাকা হবে? কেন কেন? এই নতুন একটা 3 পিস দেখেছিলাম। এই নাও। এই থ্যাংক ইউ কুরবান। একটু শুনো, আমি কিন্তু খুব স্পষ্ট কথার মানুষ। তোমার বাপ গতিকে আমার খুব ভালো ঠেকতেছে না। ছি ছি কুরবান, কি সব কথা বলছো? কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, আর তুমি কি না সব কিছু ঠিকঠাক? দুষ্টু কোথাকার। ছাগল? ছাগল কখনো মানুষ হয় নাকি? জি, ঠিকই বলেছেন খালাম্মা। এই ব্যবসা করলে আমার মতে ইন্ডেন্টিং ব্যবসা করাই ভালো। আমাকে দেখেন না, আজ বম্বে, কাল করাচি, পরশু লন্ডন, এইভাবেই চলছে দিন। উহ, সত্যি বাবা সাইমন, এই বয়সে তুমি এতখানি উন্নতি করতে পেরেছো, ভাবতেই। উন্নতির আর কি করলাম খালাম্মা, এই নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা কিনে নিচ্ছি। কথাবার্তা সব পাকা, কিন্তু সময়ের অভাবে যেতেই পারছি না। তুমি আরো অনেক উন্নতি করতে পারবে বাবা সাইমন। দোয়া করবেন খালাম্মা,
খুব সহসা হয়তো জাপানের সবচেয়ে বড় গাড়ির কোম্পানিটা কিনে ফেলবো। আমি তোমাকে দোয়া করছি বাবা সাইমন। দোয়া করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? খালাম্মা, আমি তাহলে এখন উঠি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। বাবা সাইমন, আবার এসো কিন্তু, কেমন? আচ্ছা। ও খালাম্মা, আপনি না ওই যে কথা বলেছিলেন না? কি? কি? ওই যে আমি তো কালকেই প্যারিস থেকে ফিরলাম। এই প্যারিস থেকে আপনার জন্য ইসুপগুলের ভুসি নিয়ে এসেছি। অরিজিনাল, একদম মেড ইন প্যারিস। খুব খুশি হয়েছি বাবা, খুব খুশি হয়েছি আমি। আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক। হ্যাঁ জি। আর এই যে আর এই সেন্টটা এই রুহাবসা বেগমের জন্য এনেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আসি। আচ্ছা 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 আচ্ছা, এসো। আর রুহুকে বলবেন সাইমন এসেছিল। বলবো বাবা, বলবো। জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি যাও, আসি। যাও, তুমি যাও, তুমি যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসি খালুজান। তুমি ওই প্যারিস ওখান থেকে কবে ফিরলে? কালকে। কালকে? কিন্তু আমার যেন মনে হয় পরশুদিন আমি তোমাকে ওই মনু মিয়ার চায়ের স্টলে আড্ডা দিতে দেখেছি। মনু মিয়ার চায়ের স্টল পরশুদিন? আমি? না 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 না, আমি না, ও অন্য কেউ হবে। হ্যাঁ, অন্য কেউ হবে। হ্যাঁ, এই ভালো কথা। মনে পড়েছে, আমার ছোট ভাই। ওর ছোট ভাই? আমার মতনই দেখতে, একদম বান্দরামি করে, দুষ্টামি করে, ঘুরে বেড়ায়, আড্ডা মারে, কি করে না করে। আসসালামু আলাইকুম, আসি। আচ্ছা আচ্ছা। সেন্ট? হ্যাঁ। এটা শ্যাম্পু। বললো সেন্ট। আচ্ছা, এই ছেলেটার নাম সাইমন না? হ্যাঁ, বড় ভালো ছেলে। এই দেখো, প্যারিস থেকে আমার জন্য ইসুপগুলির ভুসি কিনে এনেছে। প্যারিস থেকে তোমার জন্য ইসবগুলের ভুসি কিনে এনেছে? প্যারিসের লোক এই ইসবগুলের ভুসির নামও জানে না। হ্যাঁ, ও ছেলেকে আমি ভালোভাবে চিনি। ও হচ্ছে গিয়ে তোমার একটি বান্দর, বুঝলে? ওই সারাদিন মনোমিয়ার চায়ের স্টলে আড্ডা মারে। কি তুমি যাতা কথাবার্তা বলছো? ও, ওটা তোর ছোট ভাই। ওটা তো ছোট ভাই, ওনার ডিম ছোট ভাই। আসলে তুমি তো ওদের ওই খালা ফুপু হয়ে বসে আছো। তোমার মনটা না, তোমার মনটা একেবারে কবুতরের মতো, সবসময় শুধু সন্দেহ আর সন্দেহ। কত ভালো ছেলে, আমাকে খালা খালা বলতে অজ্ঞান হয়ে যায়। তোমাকে খালা খালা বলতে অজ্ঞান হয়ে যায়, কিন্তু তোমার মেয়েটিকে তো খালা তো বোন বলতে অজ্ঞান হয়ে যায় না। দেখো, আমি ওই আমার কন্যা রুহ আফজা বেগমের সঙ্গে আমি ওই কোরবান আলীর শাদি মুবারক সম্পন্ন করব। বললে হলো? ওই অশিক্ষিত চাষা মাছের ব্যাপারী বলদটাকে বিয়ে করব আমি? সারা গায়ে মাছের আষ্টে গন্ধ। কিন্তু আফা, খালুজান তো কোরবান আলী কইতে অজ্ঞান। বুদ্ধি বের করতে হবে ফুলবানু। তাহলে আপনি বিয়াটা করবেন কারে? সেই চিন্তাতেই তো অস্থির। কামাল ছেলেটা খুব ভালো, কিন্তু ওর চোখ দুটো যেন কেমন। সাইমনও ভালো, কিন্তু ওর নাকটা ঠিক মানানসই না। সমুদ্র ইউসুফের একটা গুণ খুব ভালো, কেমন যেন একটা উদাস উদাস ভাব। এই ফুলবানো, শোন, কাল খুব ভোরে তুই ওই নারকেল গাছের ছোপের ওখানে যাবি। সমুদ্র ইউসুফের কাজের লোক গোলাম আলী ওখানে থাকবে। তুই গোলাম আলীকে এই চিঠিটা দিবি, কিন্তু খুব সাবধানে। কোরবান আলী কিন্তু আমাকে সন্দেহ করছে।
কি যে কোন আফা, এরকম কত কেস নাড়াচাড়া করছি, আর আপনি কোন করবেন আলী? যাই করিস খুব সাবধানে, হ্যাঁ? সিডি খান কিন্তু তুমি খুব সাবধানে পৌঁছাইবা। খবরদার, খবরদার যেন কারো হাতে না পড়ে। মাথা খারাপ, সিটি পড়বো অন্যের হাতে। গোলাম আলী, ও গোলাম আলী, জি? তোমার সাব মানুষটা বড় বালা। কি সুন্দর নাম, সমুদ্র ইউসুফ। ফুলবানু, তোমার তোমার আফাই কি সত্য সত্যই ওই ঘর জামিটারে বিয়ে করব? মাথা খারাপ, আমার আফাই বিয়ে করবো ওই বড়টারে? লোকটার অনেক টেহা পয়সা না? হ, মাছের কারবার করে তো, কাঁচা পয়সা। আচ্ছা, এই দেখতে হুমটি কিমু? বালা না। আচ্ছা ফুলবানু, কসে ওই সাইমনটা কেডা? এই নাম তুমি হুনলা করতে? বুঝি তো। আরে না, আমার আফার পিছনে গুড় করে, আমার আফা তো ফাটতাই দেয় না। ফুলবানু, আহা ফুলবানু, তোমার নামটা না বড় মিঠা, একেবারে ফুলের লাহার নাম। একবার ডাকলে পরানটা একেবারে ভইরা যায়। যা, ফুলবানু, নিজেরা এতদিনে এত সিডি চালাচালি করলাম, অথচ নিজেরা কেউ কাউরে সিডি দিলাম না। আমি সিডি লিখতে জানি না। আচ্ছা, আমি যদি একখান সিডি আমার নিজের হাতে লিখে তোমারে দিই? দিও। ফুলবানু, ফুলু, আমি যাই, আমার ঘরে বহুত কাম আছে। কেডা তুমি? তুমি কেডা? এইখানে বয়ে বয়ে কি করো? তুমি কি করো? আগেও তোমারে দেখছি। দেখছো? হ্যাঁ, পরিষ্কার দেখেছি। ও, বুঝা ফেলাইছি, তুমি হইতেছে গিয়ে ওই সাইমন আলীর বাড়ির চাকর। খালি সর্দি লাগে। আমি আমি গোলাম আলী, ওই সৈমুদ্রি ইউসুফ আমার মনিব, আমি এর সেক্রেটারি। সমুদ্রী সুপ, বড় সুন্দর নাম। বড় মানুষের কাম রে ভাই। তাই তোমার সাবে কি আমার সাব ওই সৈমুদ্রি ইউসুফের ঘটনা জানে? আমার ডর করে কোন দিন যে এই সব ঘটনা লইয়া ওই সাবগুর মধ্যে খুনে খুনে হয়ে যায় গা। তাই আসল ঘটনা কি জানো? ওই রুয়াব জাফারি বা কি দোষ, বাপে হেল লাইগা একটা জামাই ঠিক করছে। আরে জামাই তো না, আজ তো একখান বলো। আজকা ওই আফার লগে আমার মনিব সমুদ্র ইউসুফের দেখা হইব। কোন জায়গায়? না, এইটা কম যাইব না। তুমি কিন্তু দোস্ত এই কথা কাউকে কইও না। কইমু না, খালি সইমু। সমুদ্র ইউসুফ, সমুদ্র ইউসুফ, এই হ্যাঁ, কিছু বলছিলে? কি হয়েছে তোমার? কই না, না না, কিছু না, কিছু। এত গুমরা হয়ে থেকো না তো, আমার ভালো লাগে না।
দর্শন, বুঝলে? আমার দার্শনিক ভাবনাগুলো যখনই পাখা মেলে তখন আমি যেন কেমন হয়ে যাই। এ বিষয়ে তোমার ওই বিখ্যাত বৈজ্ঞানিক শেক্সপিয়ারের একটা কথা আছে, বুঝছো? সত্যি তুমি কত কিছু জানো, তোমার কথা ভাবলে না গর্বে আমার বুকটা ভরে ওঠে। তাই না? গর্ব, হ্যাঁ হ্যাঁ, এই গর্ব বিষয়টা হচ্ছে তোমার রীতিমতো একটা দ্বিমাত্রিক ব্যাপার। তো এই বিষয়ে বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিক ওই আইনস্টাইনের একটা উপন্যাস পড়েছিলাম, সেখানে নায়িকা একটা ঘোড়ার উপর চড়ে। ও বাদ দাও ওসব কথা, এই জরুরি কিছু কথা বলার আছে। হ্যাঁ বলো বলো। বলবো? হ্যাঁ বলো। ওই লোকটাকে যে আমি সহ্য করতে পারছি না। কোন লোক? ওই যে মাছের ব্যাপারী কোরবান আলী। তুমি বিদ্রোহ করো। হ্যাঁ, বিদ্রোহ। আচ্ছা, তুমি নিশ্চয়ই রবীন্দ্রনাথের ওই আমার ছেলেবেলা পড়েছো? হ্যাঁ পড়েছো? পেরেছি। ওই আমার ছেলেবেলা একেবারে এই প্রথম দিকে রবীন্দ্রনাথ বলেছেন, যেখানে তিনি বলছেন যে ওই বিদ্রোহের অধিকার মানুষের জন্মগত, হ্যাঁ, মানুষের জন্মগত অধিকারে বিদ্রোহ করেছে, মানুষ প্রমাণ করেছে দ্বন্দ্ব। এই 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 তুমি এতক্ষণ যে বললে তা কি রবীন্দ্রনাথের আমার ছেলেবেলায় ছিল? হ্যাঁ ছিল ছিল। একদম না, ওটা তো আমাদের পাঠ্যসূচিতেই ছিল। আমার একদম মুখস্থ, ওটা ছিল না। না নাই থাকলো, কি আসা যায়? তবে একটা কথা কি জানো, তোমার রবীন্দ্রনাথ তো অনেক ভালো ভালো কথা বলেছেন। হ্যাঁ বলেছেন, হ্যাঁ, এর মধ্যে এই এই কথাগুলো বললে উনি পারতেন। বাদ দাও এসব, এই একটা সত্যি কথা বলবে? হ্যাঁ হ্যাঁ বলো। বলবে? হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তাহলে চলো এক কাজ করি, তুমি আমার আম্মার সঙ্গে দেখা করবে। আমি? না না না, দেখো আমি একজন এখানে দার্শনিক তুমি মানুষ, আপত্তি করো না, মানে দেখো। এসব দেখা টাকা মানে তুমি। আমি তোমাকে বলবো কবে কোথায় কখন তুমি আমার সাথে না, না, দেখা করবে। দেখো এখানে থাকাটা আমার আর নিরাপদ না, কখনোই মাছুয়া বলদটা দেখে ফেলবে। হ্যাঁ, আমি তোমাকে জানাবো। না, না, আমি যাই। তুমি তুমি আমি আমি কি বিপদে পড়লাম? হ্যাঁ, আমি একজন দার্শনিক মানুষ। অনেক সাধের ময়নায় আমার আর বিয়ের কথা করি, এই বাড়িতে থাকুন না। কি ব্যাপার বাবাজি, জিনিসপত্র গোছাচ্ছ কেন? কোথাও যাচ্ছ নাকি? যে চলে যাইতেছি। যে নয় জি। কেন? আমি আপনার বাড়িতে থাকুম না। কেন? আমি আপনার বাড়িতে থাকুম না, আপনার বাড়ির পানি খামু না, আপনার মায়েরা বিয়ে করুম না। কেন? আপনার মেয়ে আমাকে ভালোবাসে না। ভালোবাসে কি জান? ইউসুফ সমুদ্রে। ইউসুফ সমুদ্র? যে আমার মেয়ে? যে অসম্ভব। জি, আমার হাতে বেরমাল আছে। হতে পারে? হতে পারে না। আমি নিজের হাতে আমার মেয়েকে মানুষ করেছি, ও আমার আদর্শের বাইরে এক পাও রাখতে পারে না। আমাকে রাখছে এবং দরাও খাইছে। সাক্ষী চান? সাক্ষী আপনার বাড়ির কাজের সেরি ফুলবানু। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি দেখছি। ফুলবানু, এই ফুলবানু! যে খালুজান, আইতাছি খালুজান। এই যে ফুলবানু, এদিকে এদিকে। যে খালুজান, এক্ষুনি রু আফজা বেগমকে নিয়ে এই ঘরে আয়। আইতাছি খালুজান। বাবাজি, ও বাবাজি, দেখো আমার মনে হচ্ছে কোথাও কোথাও একটু ভুল হচ্ছে। কোনো ভুল হইতাছে না, সব পরিষ্কার। হেরা হুক আপনারে প্রমাণ দিতেছি। প্রমাণ? শুনেন, আমার কোনো কথা নাই, আপনি আমার টাকা পয়সাগুলো ফেরত দিয়া দেন। হিসাব করে দেখছি 3,87,053 টাকা পাই। টেলিভিশন ফ্রিজের টাকা দেওয়ান লাগবো না, আপনি আমার আসল টাকা ফেরত দিয়া দেন, আমি যাই। বাবাজি একটু না, আসলটা দেন। বাবাজি একটু মাথাটা ঠান্ডা করে। ফ্রিজ টেলিভিশন লাগবো না কিন্তু। বাবাজি মাথা ঠান্ডা করো, একটু মাথা ঠান্ডা করো। আব্বাজা, এই যে আম্মা রু আফজা বেগম, তোমার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ আছে। অভিযোগ আমার বিরুদ্ধে? হ্যাঁ, তোমার বিরুদ্ধে।
কার আব্বাজান? তোমার ভাবি জামাতা, আমার স্নেহের কোরবান আলীর। কি ব্যাপার কুরবান? সমুদ্র ইউসুফকে সমুদ্র ইউসুফ? এই কোন সমুদ্র ইউসুফ? ভাবি জামাতার মতে, যার সঙ্গে তোমার ইয়ে হচ্ছে, ইয়ে। ও সমুদ্র ইউসুফ। ছি 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 কুরবান, তুমি এত সন্দেহপ্রবণ, এত ছোট মন তোমার। আব্বাজান, এই সমুদ্র হচ্ছে আমার বান্ধবী সুমনার 2 বছরের ছেলে। তোমার বান্ধবীর পোলা 2 বছরের পোলা? 2 বছরের পোলা চিঠি লেগে কেমনে? চিঠি? চিঠি লিখবে কি? ওই ও তো কিছু হাঁকাহাঁকি করে আমার কাছে পাঠায়। দেখো রুয়াবজা বেগম, তুমি আমারে গোল খাওয়ানোর চেষ্টা করো না। তুমি আমারে 12 দিনে রহিম বাদশাহ আর রূপবান বেগমের গল্প শোনাও না। আমি যে সমুদ্র ইউসুফরে চিনি, সে রহিম বাদশাহ না, সে গফুর বাদশাহ। ডাঙর পোলা, জোয়ান মর্দ পোলা। আমি হের নাম জানি, হের বাড়ি চিনি, হের চাকরের নামটাও জানি। ছি 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 ছি, এত ছোট মন তোমার। আব্বা হুজুর, কার সাথে আপনি আমার বিয়ে ঠিক করলেন? সারাটা জীবন ও তো আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ফুলবানু, ঠিক করে বল কি কি ঘটেছে। জুডা, একদম মিথ্যা কথা। কি মিছা কথা কইছিস আমি? ওই, তুই সমুদ্র ইউসুফের চাকর গোলাম আলীর কথা কস নাই? সিডি চালাচালি করস নাই? গোলাম আলী দেহা তো দূরের কথা, এরকম না আমি কোনোদিন শুনি নাই। আব্বা, আমি নিজের চোখে দেখছি, আর ওকে মিছা কথা। ওই ওই স্যার, এই সিসি দুলা ভাই, আপনি সব কি কন? আপনি রুয়াবজা আমারে সন্দেহ করেন আমি জানি, এর লাগে আমার মতো কামের শরীরে আপনি সন্দেহ করবেন? ইমানে ইমানে কন তো দেখি, কোনোদিন দেখছেন আমার দিকে খারাপ চোখে তাকাইতে? এই 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 চালবাস মাইয়া কস কি? হ্যাঁ, তুই আবার যদি কথা কস, তোর আমি থাপ্পড় দিয়ে একটা। আব্বাজান, আমাদের মতো খানদানি পরিবারে এসব কি ঘটছে আব্বাজান? নিজের মেয়ের জন্য আপনি এটা কি সম্বন্ধ ঠিক করলেন আব্বাজান? কথায় কথায় শুধু সন্দেহ আর অবিশ্বাস, এর চাইতে আমার মরণও তো অনেক ভালো ছিল। কান্দো না মা, কান্দো না। এরকম বাস্তবের সামনে কান্দা কি করবেন? আপনার যে কি কষ্ট, এটা আমি ছাড়া আর কে বুঝে কন? জীবনে কখনো কোনোদিন কোনো পরপুরুষের মুখের দিকে তাকাইনি। নিজের বড় আঙ্গুলের দিকে তাকিয়ে তাকিয়ে কলেজে গেছি আর এসেছি, আর এই অভদ্র লোকটা বলে কিনা, আব্বাজান, সারা পৃথিবী আমাকে ভুল বুঝলেও আপনি কখনো নিজের মেয়েকে ভুল বুঝবেন না আব্বাজান। হ, আসি আব্বাজান। কয়দিন ধইরা দুলা ভাইটার যে কি হইছে? আমি সব কথা মন দিয়ে শুনলাম জামাতা বাবাজি। আমি দেখলাম যে এ বাড়ির কেউ তোমাকে পছন্দ করে না। তাছাড়া ওই বাড়ির কাজের মেয়ে ফুলবানু তোমার সম্পর্কে যে সমস্ত কথা বলে গেল, তাতে তোমার লজ্জিত হওয়া উচিত। ভবিষ্যতে কারো বিরুদ্ধে এমন কোনো অভিযোগ করবে না যা তুমি প্রমাণ করতে পারবে না। আসসালামু আলাইকুম। ও বাবা সাইমন, তুমি? জি আম্মা। কেমন আছো বাবা? ভালো। তা তো তুমি কোথায় ছিলে? একটা ওয়ার্ল্ড পিস কনফারেন্সে ছিলাম। ও সেটা আবার কি রকম? ওই এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। হ্যাঁ, ভেতরে। বসো বাবা, বসো। এবারের ওয়ার্ল্ড পিস কনফারেন্স হচ্ছে ভিয়েনায়। উদ্যোক্তারা এভাবে ধরলো যে কোনো উপায়ই ছিল না,
না 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 না, তুমি গিয়ে খুব ভালো কাজ করেছো বাবা সাইমন। কত বড় বড় দামি নামি লোকের সাথে দেখা করতে পারলে। নামি দামি মানে বিখ্যাত বিখ্যাত সব লোকজন, কূটনৈতিক, মন্ত্রী, রাজনৈতিক। একদিকে গিয়ে ভালোই হয়েছে। আমার কথা মতো শেষ পর্যন্ত আগামী কনফারেন্সটা এখানে করবে বলে সম্মত হয়েছে। এখানে মানে? এখানে মানে আমার নিজ গ্রামে ছাতিপট্টিতেই হবে আগামী ওয়ার্ল্ড পিস কনফারেন্স। আর এর সাথে একটা ফ্যাশন শো করব ভাবছি। বাবা 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 বাবা, তুমি তো একটা দারুণ কাজ করেছো বাবা সাইমন। জি, তো আম্মা, মানে আগামী কনফারেন্সে আমি হচ্ছি হোস্ট। আর এইসব কনফারেন্সে তো শাস্ত্রিক মেহমানদের অভ্যর্থনা জানাতে হয়। তাই বিয়ের কাজটা যদি তাড়াতাড়ি সেরে ফেলি। বেশ 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 বাবা, যত তাড়াতাড়ি পারে বিয়ের কাজটা সেরে ফেলো। আম্মা, আপনার জন্য ওই ভিয়েনা থেকে একটা জিনিস এনেছি। কি 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 জিনিস বাবা? এই তো দেখাচ্ছি, দাঁড়ান না। এই তো এসবগুলোর ভুসি। হ্যাঁ হ্যাঁ, এবার মেড ইন প্যারিস না, এবার হচ্ছে মেড ইন ভিয়েনা। ও মা, তুমি আবার কখন এলে? আমি কখন এলাম? আমি এলাম পিছন দিয়ে, তাই তুমি দেখতে পাওনি। ও ভালো ভালো, তোমার প্রমোশনটা ভালোই হয়েছে। ছিলে খালা আম্মা, এবারে খালা বাদ হয়ে গেলে আম্মা। সরো। তা বাবাজি, তোমার এই এবারের ওয়ার্ল্ড পিস কনফারেন্স হচ্ছে তোমার গ্রামের বাড়ি ওই ছাতিপট্টিতে না? ব্যাগ খালি? খালি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ, তা ওই যে কি বলছিলাম, হ্যাঁ ছাতিপট্টিতে, তাহলে আমার এই ছাতির একটু ব্যবস্থা করতে হয়। এই ছাতি তো আর কথা নয়, কথা নয়, মহেশ কোথাকার। হ্যাঁ, তুমি হচ্ছে প্যারিসের ইসবগুলোর হুঁশি ওয়ার্ল্ড পিস কনফারেন্স। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? কি এসব? আমি বুঝতে পারি না, আমি কি করে এতদিন ধরে তোমার মতো একটা বেকুবের সর্দারের সঙ্গে আমি সংসার করছি। এই দিলে তো এত বড় একটা সম্বন্ধটাকে তুমি ভেস্তে দিলে। বড় সম্বন্ধ? হ্যাঁ, আমার চুলগুলো এমনি পাকেনি, বুঝলে, চুলগুলো পেকেছে অভিজ্ঞতা। আমি আজকে ফাইনালি ঠিক করলাম যে আমার একমাত্র কন্যা রু হাফজা বেগমের সঙ্গে আমি আগামী সপ্তাহে এই কোরবান আলীর শাদী মোবারক সম্পন্ন করব। কি ব্যাপার সাইমন, তুমি অমন পাগলের মতো ছুটছো কোথায়? এই যে বাবাজি গো, ও বাবাজি, তুমি মাছের আড়তে যাচ্ছ না? জি আব্বা, অনেক ভালো হয়ে গেছে আব্বা। হ্যাঁ, তা ঠিক। ওই দেখো, আমি ঠিক করে ফেলেছি ওই সামনের শুক্রবার, জি হ্যাঁ, জুম্মা বাদ তোমার ওই আখতের কাজটা আগে সেরে ফেলতে চাই, তারপরে বিয়ের ব্যবস্থা 1 মাস পরে হলেও তো চলবে। শোনো শোনো বাবাজি, তুমি টাকা পয়সা সব রেডি রেখো। যে আব্বা, হ্যাঁ। চিন্তা করেন না আব্বা, টাকা পয়সা রেডি আছে, আপনি কইলেই হবে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা, আর একটা কথা, ওই তুমি আড়ত থেকে কালকের মতো 4টে ইলিশ পাঠিয়ে দিও তো, বেশ বড় বড়, মানে ওই রু খুব পছন্দ করেছে। হ্যাঁ, হারাইলেন কে? আরে চলেন না। তোদের সমস্যা হচ্ছে কি জানিস? তোরা প্রেম বুঝিস, দর্শন বুঝিস না। দর্শন ওই 3খান মাত্র বই পড়া বহুত দর্শন করছে। এলা মেলা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলেন 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 চলেন। ভাই, আপনি তো দেরি করলেন কেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। না মানে আরে চলেন না গোলাম আলী, তুমি বয়ে থাকো না।
তুমি এত নার্ভাস কেন সমুদ্র? হুম? আম্মা এক্ষুনি এসে পড়বেন। তোমার নাম গোলাম আলী না? জি স্যার। যে না বলো জিচার। টিচার, তোমারে আমি পুলিশে দেব। মাফ করে দেন স্যার। রুহু আফজা, তোমার আম্মা বোধহয় আজকে, আমি বললাম আজকে উঠি। এত ভয় পাচ্ছ কেন? আরেকটু অপেক্ষা করো। তোরে মাগো শ্বশুর আর করবি বাপে কই সারে অমন করছে কেন বাবাজি? আব্বা আব্বা দৌড়ছি আব্বা। কাকে আব্বা? এই যে নাম আব্বা গোলাম আলী, আর এটার ওস্তাদ গোবর বাদশা। ওই যে বৈঠকখানায় আপনার মায়ের লগে ইয়া করে। ফুলবানু, একটু বাইরে উকি দিয়ে দেখ তো। মাফ করে দেন স্যার। ছাড় বলছে কেন? ছাড় বলছে কেন? ছাড় বলছে কেন? মারেন আব্বা, আরাম কর। আব্বা মারেন মারেন আমার মেয়ে করে মারেন। আহা কিস মনে লয় বিলয়ে গেছে খালু জান আর ওই বলটা দুজনে মিললা গোলাম আলীর ছাতাটা করতেছে। আমি একজন দার্শনিক মানুষ, আমি কোন ঝামেলায় পড়লাম? আমি খাড়াই থাকেন, চুপ করে খাড়াই থাকেন। আহা এবার ম্যানেজ করেন। পেয়েছি। এত বড় সাহস আপনার? আজ আমি দেখে নেব, আজ আমি দেখে নেব, আজ আমি দেখে নেব। এত বড় সাহস, হ্যাঁ? এত বড় দুঃসাহস আপনার? আপনি আমার কাছে প্রস্তাব নিয়ে আসেন, আপনার ওই বিয়ের প্রস্তাবে ছাটার বাড়ি। আমাকে কখনো সেই মেয়ে মনে করবেন না যে তার আব্বাজানের আদর্শের পথ থেকে বিচ্ছেদ হবে। বলবেন ছাটা ছাটা। না না না, অন্য কিছু। একটু সহ্য করুন। আমার সম্পর্কে খারাপ চিন্তা করার জন্য কিছুটা শাস্তি আপনাকে পেতেই হবে এবং প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে কোনোদিন কোনো আদর্শবান মহিলাকে বিপদগামী করার চেষ্টা করবেন না। আমার ফুলের মতো চরিত্র, আমি একজন দার্শনিক মানুষ, আমি কি দুর্গন্ধ! তোমার সাহস এবং সিদ্ধান্ত দেখে আমি খুব খুশি হয়েছি। আমি প্রাণ ভরে তোমায় দোয়া করছি। আব্বাজান, আপনি আপনি আমার জন্য দোয়া করবেন। করছি মা, আমি সবসময় করছি। এই যে জামাতা বাবাজি, তুমি নিজের চোখে যা দেখলে, নিজের কানে যা শুনলে, এখন থেকে মন থেকে সব অবিশ্বাস একবার দূর করে দাও। শুধু আজকের জন্য না, ভবিষ্যতের জন্যও। হ্যাঁ, মনে থাকে যেন কথাটা। মা গো, চলো ভেতরে চলো, একটু রেস্ট নেবে। চলো এদিকে 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 এদিকে। আয় মা, চল চল চল। কি এর মধ্যে পড়লাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। টাকি মাছের মতো পিছলা, এমন পিছলা যে ক্যাচ ধরতে গেলেই স্লিপ, হাতে নাতে ধরলাম, অথচ স্টিং গুলো ফট অ্যান্ড জাজমেন্ট নট। আইসো খবর কি? শুনো, আজকে রাত 9টার সময় তুমি সমুদ্র বাইরে লইয়া ঠিক জায়গা মতো থাকবা। আচ্ছা। আর তোমরা এক লগে থাকবা না, একটু দূরে দূরে থাকো, কেউ দেখলে আবার সন্দেহ করতে পারে। আমি জায়গা কি হুনো হুনো, কিন্তু অন্ধকারের মধ্যে কেমনি বুঝবো যে আমরা কেডা কোনজন? তুমি পয়রা থাকো নীল শার্ট আর সমুদ্রের বাইরে কেউ লাল শার্ট পরতে। আমি জায়গা। আচ্ছা, আমি পরুম লাল নীল, আমি পরুম লাল শার্ট। না, সারে পরবো লাল শার্ট, সারে পরবো নীল শার্ট, আমি পরুম লাল শার্ট, আমি পরুম লাল শার্ট, সারে পরবো নীল শার্ট। হ
ফাইনাল খবর আয়া পড়ছে আজকের দিন রাত 9টায়। আচ্ছা আমি একজন দার্শনিক মানুষ, তোরা আমাকে কেন এই সমস্ত ঝামেলায় ফেলিস? আর দূরে যা, ঝামেলা কিসের? আপনি নীল শার্ট, আমি লাল শার্ট, ব্যাস ঘটনা শেষ। স্যার আমি গেলাম, আয়োজন করি। আফা, আপনি কি সিদ্ধান্ত নিয়ে বলেছেন? হ্যাঁ, আজ রাতেই আমি সমুদ্র ইউসুফকে নিয়ে দেশান্তরী হয়ে যাব। চলেন। চলেন। রুয়াবজা বেগম না এত রাইতে আন্ধারে কই যায়? ফুলবানু, যে ওরা থাকবে তো? কহ থাকো, চলেন। স্যার আমার শ্বশুর আব্বাজান কি ঘুমাইছে নাকি রে? জানা খালুজান তো খালাম মারে বাইরে গেছে। তোর রুয়াবজা আপা ফুল বানর কই গেল রাত রাইতে? জানি না স্যার। ঠিক আছে তুই যা, ঘুমাইস না কিন্তু, আজ রাইতেই ফাইনাল। যা। মনে তো হয় জায়গা মতো পৌঁছে গেছে। ও তাই তো মনে হইতেছে। গোলাম আলী স্যার, এই অন্ধকার ওরা ঠিক মতো চিনতে পারবে তো? আরে চিনবো চিনবো, আপনার গায়ে নীল শার্ট আর আমার গায়ে লাল শার্ট আছে না। আমার ওই লাল নীল লাগে না বুঝলি, ঘ্রাণ, আমার শরীরের ঘ্রাণে রুয়া আফজা বেগমকে আমার অবস্থান চিনিয়ে দেবে। এইটা ঠিক কইছেন স্যার, আপনি সাংঘাতিক ঘামেন। গরমকালে আপনার ঘামের গন্ধ আধা মাইল দূর থেকে টের পাওয়া যায়। তুই বড্ড বেশি বকিস গোলাম আলী। স্যার শব্দ পাইতেছেন? মনে হয় আইয়া পড়ছে। আপনি এইখানে খাড়ান, আমি ওই কোনায় গিয়ে খাড়াইলাম। আমি চলে এসেছি চিরজীবনের জন্য, তোমার কাছে চলে এসেছি। সব কিছু ছেড়ে তোমাকে নিয়ে আজ আমি দেশান্তরী হয়ে যাব শুনেছি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। গোলাম আলী, আর গোলাম আলী, ব্যাগটা ধরো। সমুদ্র ভাই, আপনি আপনি নীল শার্ট পরছেন কেন? আপনি না লাল শার্ট পরানোর কথা? ও আমি বুঝে ফেলাইছি, তুমি তুমি আমার লাগে পড়ছো। আমারে তোমার এত ভালো লাগে। চলো চলো, আজকে তোমার লই আমি দেশান্তর হই। আচ্ছা আমি একজন দার্শনিক মানুষ, আমি কোন বিপদে পড়লাম আম্মা গো। তুমি কিছু বলছো না কেন সমুদ্র? তোমার জন্যে সমাজ সংসার সব ছেড়ে চলে এসেছি আমি।
বলো, তুমি কিছু বলো, বলো না। আমার মনে হচ্ছে আমার চেয়ে সুখী পৃথিবীতে আর কেউ নেই। আমি স্বপ্ন দেখছি না তো সমুদ্র, আমার এত ভালো লাগছে কেন? ওটা ওটা গোলাম আলী আমি না। বাবা গো, মজনু, মজনু, এই মেইন গেট লক করতে কইছিলাম, করছিস? স্যার। দে টর্চটা দে। আজ রাইতে মেইন গেটের পাহারাদার হলাম আমি, কুরবান আলী। যাই ঘুমাগে। তাহলে এটাই তোমার শেষ কথা? দেখো আসলে ওই বিয়ে ঘর সংসার এগুলো হচ্ছে তোমার অনেকটা দ্বিমাত্রিক, ওই নৈবেক্তিক। আমি একজন দার্শনিক মানুষ, আমি ওই বিয়ের সাথে ঘর সংসারের জন্য একেবারেই অনুপযুক্ত। ফুলবানু, চল। ইয়ে ফুলবানু, যে শব্দ করবি না, আস্তে আস্তে গেটটা খোল। আফা গো, খবর হয়ে গেছে, গেট বন্ধ। ফুলবানু, আস্তে আস্তে মজনুকে ডাক। আল্লাহ রে, মজনু, মজনু রে। আজকে মজনু নাকি? আজকে এই গেটের পাহারাদার আমি, কুরবান আলী। ও ইয়ে কোরবান, এই গেটটা খোলো। তোমার বাপেও বাইরে গেছে, মায়েও বাইরে গেছে, তেনারা উনারা আসলে এক লগে খোলা হবে। কি আশ্চর্য, এই ঠান্ডা বাতাসে ফুলবানুকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ঠান্ডা বাতাসে খোলা আকাশের নিচে আমি বহুত লোকের হাটপাট দেখছি, কিন্তু এত বড় ব্যাগ লইয়া জীবনে প্রথম দেখলাম। ফুটছিলা, ভাগছিলা, ভাগছিলা, ফিরাইলা কেন? সর্বনাশ হয়ে গেছে ফুলবানু, এই ব্যাগ সহ আব্বাজান আমাকে দেখলে আমি শেষ। বুদ্ধি বাইর করেন। করবেন? কোনো লাভ নাই। দুলাভাই দিচ্ছি কি মক্কম মার দিচ্ছি, এইটা রাখা ওস্তাদের বাইর। করবেন, আমার একটা মান সম্মান আছে না, প্লিজ গেটটা খুলে দাও প্রিয়তম। কি কইলা? প্রিয়তম? আমি তোমার প্রিয়তম? তা কততম? লক্ষ্মী সোনা, জান আমার, প্লিজ। শুনো, সাপ সাপ করে দেই না। আমি জানি আমি ভুল করেছি, সেজন্য ক্ষমা চাচ্ছি। আমার আব্বাজান আসার আগে গেটটা খুলে দাও না। কোনো মতেই না। এই তোমার শেষ কথা? শেষ কথার চাইতেও বড় কথা, ফাইনাল কথা। বেশ, তবে তাই হোক। ফুলবানু, ব্যাগটা খোল। কেন আফা? ছুরিটা বের কর। ছুরি? ছুরিটা কি করবেন? আত্মহত্যা করব। তোমার যা ইচ্ছা তাই করো গিয়া। আমি আত্মহত্যা করছি জেনেও
তুমি গেটটা খুলবে না? না, খুলবো না। বেশ, তবে তাই হোক। আহ! হায় হায় হায়, এটা কি করলে না ভা? হায় হায়, হাসাই সুইসাইড খেলো নাকি? তাহলে তো থানা পুলিশ। আইসা আমারে কোন বিপদে বললাম রে আল্লাহ। হায় হায়, গেল কই? তাজ্জবের ব্যাপার, হাওয়া হয়ে গেল নাকি? গেট বন্ধ করে কেনা? এই গেট খোলো, গেট খোলো মজনু। আরে মজনু গেট খোল রে বাবা রে। কি কে এত রাতে চেঁচাচ্ছে কে? ও তুমি? মাতলামি করার আর জায়গা পাও না না? ছি 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 ছি, তোমার লজ্জা করে না? বাকি রাইতা তো বাইরে কাটাইলে পারতেন। সি 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 সি। কই কি সেমরিটা, কই কি? চুপ! খবরদার এই বাড়িতে ঢুকবে না, লম্পট মাতাল। কি? আমি 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 না। না তুমি না, তুমি না, কি ব্যাপার? এত হট্টগোল কিসের কিসের? আব্বাজান, হ্যাঁ, আপনি ওকে জিজ্ঞেস করুন এত রাত পর্যন্ত কোথায় ছিল। কি? কোথায় ছিলাম মানে? কি ব্যাপার জামাতা বাবাজি? খালুজান, ও খালুজান, ওদের কাছে যায় না, মুখ দিয়া বক বক করে গন্ধ বাড়িতেছে। চি 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 চি, অনিজ্জ সব গেল। হ্যাঁ, এই মজনু, দরজা খোল, দরজা খোল। এই চলো, চলো ভেতরে চলো, চলো ভেতরে চলো, চলো, চলো ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কথা বলে একদম চুপ! কোনো কথা আমি শুনতে চাই না। আল্লাহ। তুমি আজকে রাতে এমন একটা কাণ্ড ঘটান? হ্যাঁ? জি জি না, জি 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 না এই আমার লাস্ট ওয়ার্নিং তোমাকে। জি। আমার বংশের মান সম্মান যে কত উঁচু তা তোমার অজানা থাকলেও এখানকার কারো অজানা নয়। আজকের মতো তোমাকে আমি মাফ করলাম। কাল থেকে তোমার সমস্ত কুঅভ্যাস তুমি ত্যাগ করবে। এমন ঘটনা যদি আর একদিন ঘটে তাহলে তোমাকে আমি পথের ফকির বানিয়ে ছাড়বো। কথাটা মনে থাকে জানো? জি জি হ্যাঁ, জি জি। বলি বেগম, এদিকে এসো, এদিকে এসো। তোমার সমস্ত খোঁজ খবর আমি রাখি। হ্যাঁ, ওই গোলামকেই তোমার গোলামির জন্য আমি নিযুক্ত করব, তবে আজকে না, দু একদিন পরে। এখন অনেক রাত হয়েছে, যাও সবাই শুতে যাও, যাও। জি জি। আম্মা জান, এইখানে তোমার দস্তখতটা পুট করে দাও। তোমার এই যে এখানে করো 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 মা জানি। এই তো আমার আম্মা গো। হয়েছে মা, আলহামদুলিল্লাহ। চলেন 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 চলেন। বিসমিল্লাহ। জনাব আব্দুর রহিমের একমাত্র কন্যা মুসাম্মত রুহাবজা বেগমের সাথে 20 লক্ষ টাকা দেন মোহরানায় বিয়ে করতে আপনি রাজি আছেন? বলো বাবাজি, বলো বলো। কবুল।
যে না জি কবুল আলহামদুলিল্লাহ জি কবুল আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ